আমি আবারও বলছি, এই দেশের ভাগ্য চাকা চালায় এই প্রবাসীরা। তারপরে আরো একটি বিষয় আছে, এই চক্র যখন এদের মুখোশ খুলে দেবে তখন এই ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন, এডিট করে গলা বসিয়ে বিভিন্ন প্রবাসীদেরকে টার্গেট করে। তাই আমি চাই সৌদি আরবের এম্বাসির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, কে এই দুজন ব্যক্তি যাদের কাছে সৌদি প্রবাসীরা নিরাপদ মনে করে অভিযোগ দেয়, সেই অভিযোগটির সাথে সাথে অপহরণ যারা করে, যারা নারী ব্যবসা করে, যারা মাদক ব্যবসা করে, একই ব্যক্তি গোলাম সারোয়ার আপেল, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। তার বিরুদ্ধে 1 মিলিয়নের মতো সৌদি রিয়ালের মামলা রয়েছে। সে প্রবাসীদেরকে ঠকিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন এজেন্সি মামলা করেছে। এই ব্যক্তির বিরুদ্ধে অসংখ্য মামলা, এই ব্যক্তির রায় কাগজপত্র, এই ব্যক্তি সিআইডির পরিচয় দেয়। এই ব্যক্তির সহকারী হচ্ছে এই লোকটির নাম আবিদ। এই লোকটি সৌদি সিআইডির ওয়াকি টকি হাতে নিয়ে যাকে তাকে হুমকি দিচ্ছে, দিয়ে বলছে তার লোকেশন কোথায়। আপনারা যদি প্রমাণ চান সাংবাদিক ভাইরা, আমার হাতে প্রমাণ আছে। আমি আমার 50,000 ফেসবুক ফলোয়ার পেজের মধ্যে আমি সব 10 পর্ব করেছি এদেরকে নিয়ে, তারপরে কোনো সুরাহা পাচ্ছি না। কারণটা কি? এম্বাসির কাজটা কি সেখানে বসা? অপরাধীদেরকে কি সহযোগিতা করা, না প্রবাসীদেরকে সহযোগিতা করা? কি জন্য তারা এখানে বসে আসছে? তাদেরকে দেখা যায় এই অপরাধীদের সাথে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন জায়গায় তারা গিয়ে এখানে আনন্দ মাস্তি করছে, বিভিন্ন প্রোগ্রামে তারা দাওয়াত পাচ্ছে। যারা অভিযোগ করছে তাদেরকে দেখাচ্ছে যে অপহরণকারী যারা, তাদের সাথে এম্বাসির ভালো সম্পর্ক, যার জন্য এম্বাসিতে গিয়ে এখন মানুষ ভয়ে কথা বলতে চায় না। এরকম যদি হয় অবস্থা, দেশের অবস্থাটা কি হবে আপনারাই বলেন না? এম্বাসির কি এই পদক্ষেপ নেওয়া উচিত? একজন লিস্টেড অপরাধী, সৌদি আইনে কালো তালিকাভুক্ত, তিনি যদি এম্বাসির অসাধু কর্মকর্তাদের সাথে ভালো সুসম্পর্ক রাখে, তাহলে সেটা কিভাবে মেনে নেওয়া যায়? আপনারাই বলেন। এই দেশের প্রবাসীরা ওই দেশে যায় কেন যায়? তাদের ফ্যামিলিকে সুখে রাখার জন্য, বাংলাদেশকে ভালো রাখার জন্য, বাংলাদেশের ভাগ্য চাকাকে সচল রাখার জন্য। সেটা কি করতে পারছে? সেটাকে কারা নষ্ট করে দিচ্ছে? সেটাকে দেখছে না কেন? সেই জন্য বলবো বাংলাদেশ সরকারকে, এটা অতি শীঘ্রই এম্বাসিতে দুষ্কৃতী কারা আছে, কারা এই তথ্যগুলা লিক করে দিচ্ছে অপহরণকারীদেরকে, সেই সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কারণ আমি আবারও বলছি, এই দেশের ভাগ্য চাকা চালায় এই প্রবাসীরা। তারপরে আরো একটি বিষয় আছে, এই চক্র যখন এদের মুখোশ খুলে দেবে